আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ স্বাদের ল্যাংচা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই মিষ্টিটা একদম দোকানের মতোই হয়েছে, সফট, দারুণ স্পঞ্জি, একদম ভিতরে রসে টইটম্বু। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজভাবে আমি এই ল্যাংচার মিষ্টির রেসিপিটা নিয়ে এসেছি। মিষ্টিটা একদম সফট, একদম নরম স্পঞ্জি হয়েছে। এই দেখুন ভিতরে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আমি এটা খেয়ে তারপর আপনাদেরকে বলছি। যে সমস্ত পুরনো বন্ধুরা আছেন আপনারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। চলুন আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে কম খরচে, কম উপকরণে, বাড়িতে থাকা সামান্য উপকরণে এত সুন্দর মিষ্টি বাড়িতেই বানানো যায়। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মুড়ি। এই মুড়িটা মুচমুচে মুড়ি। বাড়িতে যদি নিয়ে যাওয়া মুড়ি থাকে তাহলে সেই মুড়ি একটু গরম করেও এই রেসিপিটা বানানো যায়। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মুড়িটা আমি গুঁড়ো করে নেব, তারপরে এসে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। একটা এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি যাতে মুড়ির ফ্লেভারটা না বোঝা যায়। দেব 2 টেবিল চামচ ময়দা। মুড়ি গুঁড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেব 1 চামচ গুঁড়ো দুধ। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ছোট চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিয়েছি। বেশি দিলে মিষ্টিগুলো ফেটে যাবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে জল দিয়েও এটা গুলে নিতে পারেন। আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি এটা মেখে নেব। একবারে বেশি দুধ দিয়ে মাখতে গেলে নরম হয়ে যাবে। এক কাপ দুধ দিয়েছিলাম, কিন্তু 1 কাপ দুধের এটা হয় নাই, মানে ডোটা বানানো হয় নাই। আরও একটু দুধ নিয়েছি। একটু নরম একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত হলে হবে না, এটা আপনি একটু নরম করেই বানালে তারপর এটা শক্ত হয়ে যাবে। এই যে এরকম নরম করে এই ডোটা বানিয়েছি চাটচেটে হয়ে। এখন গাওয়া ঘি নেব 1 চামচের মতো। এক চামচের মতো গাওয়া ঘি নিয়েছি। তারপর এই ডোটার মধ্যে আরও কিছুক্ষণ ম্যাশ করে নেব। ডোটা ঠিক এরকম হবে, খুব শক্তও না আর খুব নরমও নয়। নরম আছে কিন্তু খুব একটা নরম নয়। আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে
কেটে নেব। আর এইভাবে হাতে সাহায্যে শেপ দিয়ে নেব। আমি এরকম ল্যাংচা আকারে শেপ দিচ্ছি। ঠিক এরকম ল্যাংচা আকারে শেপ দিয়েছি বন্ধুরা, রেখে দেব। ঠিক একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি ঠিক এইভাবে বাকি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। আর আমি খুব একটা বড় নয়, ছোট বড় নিজেদের পছন্দ মতো শেপ দিতেই পারে। আমি খুব ছোট সাইজটাও করি নাই, খুব বড় করি নাই, ঠিক আমি এরকম সাইজে করে নিয়েছি। সব মিষ্টিগুলো আমি একইভাবে শেপ দিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি আর দেব সাদা তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো ভাজবো। বন্ধুরা, প্রথমে আমি একটু হালকা আঁচে এইভাবে ভেজে নেব। কিছুক্ষণ আমি হালকা আঁচে ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি হালকা হালকা। এখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দিয়ে আমি মানে লাল লাল করে একটু ভেজে নেব। একটু এইভাবে নাড়িয়ে দেব। বন্ধুরা, মিষ্টিগুলো সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আমার চাটুটা অনেক চওড়া, তার জন্য মানে ডুবে নাই মিষ্টিগুলো। এভাবে আমাকে নাড়িয়ে দিতে হচ্ছে। আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, একটু ফাটে নাই। আমি এখন মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি একটা চিনির শিরা বানাবো। আর এই শিরা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 কাপ চিনি। ওই কাপই দেব 1.5 কাপ জল। 1 কাপ দিয়েছি আর এই 1/2 কাপ সুন্দর ফ্লেভারের জন্য আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আর চিনিটা জলের মধ্যে গুলে গেলেই হবে, মানে এই চিনির শিরাটা ফুটে গেলেই হবে, খুব ঘন করতে হবে না। আমার যে সমস্ত পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে লাইক দেবেন অবশ্যই। আপনারা তো জানেন একটা লাইকের কতটা দরকার। চিনির শিরাটা ভালোভাবেই ফুটে উঠেছে বন্ধুরা, আর চিনিগুলো গোটা গোটা নেই। এখন আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব আর গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দেব। আমি গ্যাসটা একেবারেই বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আর মিষ্টিগুলো এভাবে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। 2 ঘন্টা এইভাবে থাকবে, তারপর আমি এসে দেখাবো। কত সুন্দর হয়েছে দেখুন, একটুকু মিষ্টি ফাটে নাই। 2 ঘন্টা পর এসে দেখাচ্ছি বন্ধুরা। আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি 2 ঘন্টা পর চলে আসবো বলেছিলাম, কিন্তু আমি 2 ঘন্টা নয়, পাক্কা 1.5 ঘন্টা পর চলে এসেছি। আর এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর চিনির শিরাটা শুষে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলেও মোটা মোটা হয়ে গেছে। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মিষ্টির মধ্যে রস ঢুকেছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত সুন্দর নরম।
একদম নরম হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এর ভিতরটা কতটা রসালো, তাই দেখুন। আর ভিতরটাও ফোপড়া, একদম জালিদার হয়েছে আর একদম রসালো হয়েছে। এই দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে এই মিষ্টিটা। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।